হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের একটা সুন্দর পাঠ শুরু করছি। কলিযুগের লক্ষণ শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত থেকে পাঠ করছি। আপনারা সকলে সাথে থাকবেন। শুরুতে একটা অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটি। তো সেখানে সুত গোস্বামী বলছে, ততশ্চ অনুদিনম ধর্মম সত্যম শৌচম সমাদয়া কালেন বলিনা রাজন নাংশতি আয়ুর্বলম স্মৃতি। শুকদেব গোস্বামী বলছেন, হে রাজন, পরীক্ষিত মহারাজকে বলছে, তারপর থেকে কলির প্রবল প্রভাবে ধর্ম, সত্যনিষ্ঠতা, শুচিতা, ক্ষমা, দয়া, আয়ু, দৈহিক বল এবং স্মরণ শক্তি দিনে দিনে হ্রাস পাবে। তো এখান থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে কলিযুগের মানুষের মধ্যে ধীরে ধীরে এই বিষয়গুলি শুরু হয়েছে। আসলে এটা কলির প্রভাব যে কলির প্রভাবে কি হচ্ছে, যে আমাদের ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই যে এখন ধর্ম করি না, সনাতন ধর্ম যে পালন করছি না, এর পিছনে মূল কারণ হচ্ছে এটা কলির প্রভাব। তাই কলির প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি চাই? আমাদের সাধুসঙ্গ চাই, আমাদের শাস্ত্রসঙ্গ চাই, আমাদের ধর্মের সাথে থাকতে হবে। হ্যাঁ, আমাদের ধর্মের সাথে থাকতে হবে, তা না হলে আমাদের এরপরে যে পরিণাম এটি আরও ভয়ানক হবে। তারপরে সত্যনিষ্ঠা, এই জগতে কলিযুগের মানুষ সত্যনিষ্ঠতা নেই, সত্য থাকবে না। হ্যাঁ, তারপরে শুচিতা থাকবে না। দেখুন না, এখন টয়লেটে যে স্নান করে না, তারপরে স্নান না করেই মানুষকে মুখ দেখাচ্ছে। ইস, কি ভয়াবহ একটি অবস্থা। স্নান না করে কখনো মানুষকে মুখ দেখানো উচিত নয়। হ্যাঁ, বাসি মানে রাত্রিতে শয়নের পরে সেটি স্নান করে তিলক পরিধান না করলে শুচিতা হয় না। হ্যাঁ, শাস্ত্রে তো এটি আমি দেখেছি এক জায়গায়, যে তিলক না পরে সে বাইরে বেরোতে পারবে না, অর্থাৎ মুখ দেখাতে পারবে না। এগুলি সব আভূষণের আওতায় পড়ে। তারপরে ক্ষমা, এখন তো ক্ষমা করতেই চায় না কেউ কাউকে। হ্যাঁ, সবসময় প্রতিশোধ, রেভেন্স প্রতিশোধ নিতে চায় সবসময়। কেউ কিছু একটা করলো ক্ষমা করবে, এটাই মানে তার স্বভাব বৃদ্ধি একটি বিষয়। ক্ষমা করতে চায় না। তারপরে কি আসছে? দয়া আর কোথায় থাকলো? এখন মানুষ যেভাবে মাংসাহার করছে, প্রাণী হত্যা করছে, প্রাণী হত্যা করতে করতে মানুষ হত্যা করছে, হ্যাঁ, একে অপরের সব কিছু কেড়ে নিচ্ছে, তাহলে আর দয়াটা কোথায় থাকলো? দয়া আমাদের ভিতরে আর নেই। তারপরে কি আছে? আমাদের আয়ু কম হয়ে যাচ্ছে। আমাদের বলা হচ্ছে তো 100 বছর আয়ু। যেমন সত্যযুগের আয়ু হচ্ছে 1 লক্ষ বছর, ত্রেতা যুগে সেটি 10,000 বছর, দাপর যুগে সেটি 1000 বছর, কলিযুগের প্রারম্ভে সেটি হচ্ছে 100 বছর, কলিযুগের শেষে আরও একটি শূন্য কম হবে 10 বছর। এখন কথা হচ্ছে 100 বছরই বা আমরা বাঁচি কই? হ্যাঁ, অর্থাৎ আমাদের আয়ু আর ধীরে ধীরে কম হতে শুরু করেছে। এটা কলির প্রভাব। তারপরে কি হচ্ছে? দৈহিক বল তো নেই বললেই চলে। হ্যাঁ, দৈহিক বল নেই বিধায় তো এখন কি হচ্ছে, এখন বিভিন্ন ধরনের অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করতে হচ্ছে। আগের সম্মুখ সমরে তারা সকলে যুদ্ধ করতো, কারণ দৈহিক বল ছিল, একে অপরের শৌর্য বীর্য প্রদর্শনের ব্যবস্থা ছিল। কিন্তু এখন তো না, এখন সুইচ চাপ দিয়ে যুদ্ধ করে। ওখানে একটা অস্ত্র মারবে, সুইচ চাপ দেবে, নিজে যাবে না। আগে কমান্ডাররা, অর্থাৎ যারা সোলজারদের, যারা সেনাপতি ছিল, তারা সেনাদের সামনে থাকতেন। হ্যাঁ, যুদ্ধ করার জন্য সেনাদের মনোবল বাড়ত। আর এখন সেনাপতিরা থাকে বাংকারে। হ্যাঁ, যারা রাষ্ট্রপতি, যেমন রাজা, আগে রাজারা সবসময় সেনাদেরকে এগিয়ে নিয়ে যেতেন এবং রাজা যুদ্ধ করতেন। রাজা স্বয়ং যুদ্ধক্ষেত্রে থাকবে, আর এখন রাজারা থাকবে কোথায়? হ্যাঁ, নেতারা থাকবে বাংকারে, আর সকলে যুদ্ধ করবে। তো এগুলো হচ্ছে কলিযুগের লক্ষণ। দৈহিক বল কমবে। তারপরে স্মরণ শক্তির অবস্থা তো খুবই শোচনীয়। দেখুন না, এখান থেকে 2 দিন আগে কী খেয়েছেন এই সময়, বা কী কথা বলেছিলেন, কার সাথে মিশেছিলেন, এই সময় আপনি মনে করতে পারবেন না। তাহলে এটি হচ্ছে আমাদের মানে খুব করুণ অবস্থা, এবং এগুলো ধীরে ধীরে কমছে। তো এটি হচ্ছে কলির প্রভাব। হ্যাঁ, তো এটা চলতে থাকবে, আরও অনেকগুলি পার্টে হবে। তো প্রতিদিন একটা করে শ্লোক আমরা আপনাদেরকে শোনাবো। আপনাদের ভালো লাগলে প্রথমে আসলে অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওগুলি শেয়ার করবেন এবং তাদেরকে অনুরোধ করবেন যাতে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।